হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাস্ট 2টা ক্লাসে আমরা বিভিন্ন স্কেচ কমান্ড গুলো শিখছি। এখন ওই স্কেচ কমান্ড দিয়ে আমরা আজকে একটা স্কেচ তৈরি করব। আর ওই স্কেচ গুলোর সাথে এই ভিডিওর শেষে আরো 2টা স্কেচ অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। আপনারা ওইটা প্র্যাকটিস করলেই যে কমান্ড গুলো শিখছি ওইগুলো মোটামুটি প্র্যাকটিস করা হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা এই স্কেচটা ড্র করব। তো এই স্কেচটা কিভাবে ড্র করবো এটার প্ল্যান আপনাদের একটা বলতেছি, রাফ প্ল্যান। ফার্স্ট অফ অল আমি ভিতরের অংশটা তৈরি করব, দেন বাম সাইডের এই অংশটা তৈরি করব, দেন এই অ্যাক্সিসের সাপেক্ষে জাস্ট মিরর করে দিব, তাহলে এগুলো অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তারপরে জাস্ট এইটা দিয়ে আমরা এই স্কেচটা কমপ্লিট করে ফেলবো। আশা করি বুঝতে পারছেন। তো চলুন শুরু করি। ভিতরের এই অংশটা আঁকাই। তো এইটা আঁকানোর জন্য 3টা সার্কেল রাখবে। একটা এই ছোট ভিতরের এইটা যেটা ডায়ামিটার 42, দেন এইটা একটা সার্কেল, এটার ডায়ামিটার 64, আর বাহিরে এই একটা সার্কেল, এটার ডায়ামিটার 80। তো এইভাবে 3টা সার্কেল এইভাবে আগে তৈরি করে নিই। সলিডওয়ার্কস অন করছি, করার পরে একটা জাস্ট প্লেন সিলেক্ট করি, ফ্রন্ট প্লেন সিলেক্ট করলাম, নর্মাল টু সিলেক্ট করলাম, ক্লিক করলাম, দেন স্কেচ, সার্কেল। 3টা সার্কেল তৈরি করব, একটা এটা বাইরেরটা সব থেকে, দেন এইটা মাঝখানেরটা কনস্ট্রাকশন জিওমেট্রি। ফর কনস্ট্রাকশনটা অন করে দিব, তাহলে এইভাবে ডটেড লাইন হবে, কারণ ওইটা আমাদের জাস্ট ডটেড লাইনটাই লাগবে। আর আরেকটা সার্কেল, দেন এদের ডাইমেনশন সব থেকে ভিতরেরটা 42, দেন বাইরের এইটা 64, আর এইটা 80। সার্কেল তিনটা ড্র করা হয়ে গেছে। এখন এই বাইরের সার্কেল থেকে এই মাঝের সার্কেল পর্যন্ত একটা এরকম, ভিতরের সার্কেল থেকে মাঝের সার্কেল পর্যন্ত একটা আয়তাকার অংশ আছে। তো এটা আমি আগে ড্র করব। তো সবার আগে আমি সেন্টার লাইন দিয়ে দিচ্ছি। সেন্টার লাইন ড্র করলাম। এখন এই 2টা সেন্টার লাইন পারপেন্ডিকুলার করব। তো সবার আগে একটা সেন্টার লাইনে ক্লিক করলাম, কন্ট্রোল প্রেস করে ধরলাম কিবোর্ডের, দেন আরেকটা লাইনে প্রেস করলাম, কন্ট্রোল ছেড়ে দিলাম, এইটা পারপেন্ডিকুলার করে দিলাম। এখন এই ভিতরের সার্কেল থেকে এত দূর এই মাঝের সার্কেল পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল লাগবে। তো কর্নার রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, দেন ড্র করলাম, দেন ওকে। দেন দেখেন এইখানে এটার ডাইমেনশন দেওয়া আছে 8। তো এইটা 8 সিলেক্ট করতে হবে। ডাইমেনশন নিয়ে গেলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তাহলে হবে 4 সিলেক্ট করলাম। সেম ভাবে এই পয়েন্ট আর এই পয়েন্টটা হবে 4, টোটাল 8 সিলেক্ট হয়ে গেছে। এখন এরকম 1 2 3 4 5 6টা এরকম তৈরি করতে হবে। ওইটা করার জন্য আমরা কি করব, স্কেচ প্যাটার্নে গিয়ে সার্কুলার প্যাটার্ন সিলেক্ট করব। এখানে প্যারামিটার মানে যার সাপেক্ষে করব এইটা সিলেক্ট করলাম, করে সেন্টার পয়েন্টটা সিলেক্ট করে নিলাম, দেন কোনটা প্যাটার্ন করব, এটা
এটা প্যাটার্ন করবো, এটা সিলেক্ট করে নিলাম। দেখেন এখানে অটোমেটিক্যালি দেখাচ্ছে 4টা, আমাদের লাগবে টোটাল 6টা সিলেক্ট করলাম, দেন টিক মার্ক প্রেস করে দিব। আর মাঝখানের এই অংশগুলো এখন ট্রিম করে দিতে হবে। ট্রিম এন্টিটিসে গেলাম, পাওয়ার ট্রিম, এখানে এগুলো জাস্ট ট্রিম করে দিতে হবে। মাউসের লেফটে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করতেছি। ডান, দেন টিক। ভিতরের অংশটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের এইটা আর এইটা তৈরি করে জাস্ট এই সেন্ট্রাল লাইনের সাপেক্ষে মিরর করে দিলে এই দুটোর তৈরি হয়ে যাবে। তো আপাতত এটার যেহেতু মাপগুলো লাগবে এগুলো, তো আমি 2টা সেন্টার লাইন রাফ টেনে নিব, দেন 2টা সার্কেল, 4টা সার্কেল ড্র করব। ওকে, তো আবার সেন্টার লাইন ক্লিক করি, আর একটা এরকম হরিজন্টাল লাইন ড্র করে নিলাম। আচ্ছা, এটা ডিলিট করে দিই। মাউসের লেফটে প্রেস করলাম, করে ডিলে ক্লিক করলাম। জুম করার জন্য জাস্ট মিডিল মাউসটা রোটেট করতেছি। মনিটরের দিকে রোটেট করলে জুম আউট হবে, আর আমার দিকে রোটেট করলে জুম ইন হবে। দেন সার্কেল ড্র করি, দেন সার্কেলে ক্লিক করলাম, এনে কুইক স্ন্যাপে গিয়ে নিয়ারেস্ট স্ন্যাপ, তাহলে একবারে কাছের অংশটা অটোমেটিক্যালি পিক করে নেবে। এইখানে 2টা সার্কেল, আর এইখানে 2টা সার্কেল। ওকে, এখন এগুলোর ডাইমেনশনিং করতে হবে। তো সার্কেল ভিতরেরটা ডায়ামিটার 22 আর বাইরেরটা 42। ভিতরেরটা 22, বাইরেরটা 42, আর এইটার রেডিয়াস 16 বাইরেরটা, তাহলে ডায়ামিটার 32। ডাইমেনশনে গিয়ে 22, 42, আর এইটার বাইরেরটা 32, 32, আর ভিতরেরটা ডায়ামিটার 16। এটা যদিও ঠিক মতো ক্লিয়ারলি বলা নাই এখানে, এটা জাস্ট একটা 16 দিয়ে দিলাম। দেন জাস্ট এরকম ট্যানজেন্ট লাইন 2টা ড্র করব। লাইন নিলাম, লাইন এরকম আঁকালাম, মাউসের লেফট ডবল ক্লিক করে কেটে দিলাম। দেন এই লাইনে একটা ক্লিক করলাম, মাউসের লেফটে কন্ট্রোল প্রেস করে ধরলাম, সার্কেলের বাইরে একটা ক্লিক করলাম, দেন এখানে মেক ট্যানজেন্ট। সেম ভাবে এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল প্রেস করে ধরলাম, এই বাইরে সার্কেলে একটা ক্লিক করলাম, মেক ট্যানজেন্ট। এন্ড এক্সট্রা অংশগুলো ট্রিম করে দিতে হবে। ট্রিম ইন্ডিটিসে দিলাম, ট্রিম টু ক্লোজেস্ট দিয়ে জুম করলাম, করে এইটা অতিরিক্ত অংশ আছে, আর এইখানে এইটা অতিরিক্ত অংশ আছে। ডান। এইভাবে আপনি ট্যানজেন্ট করতে পারবেন, অথবা লাইন দিয়ে সরাসরিও করতে পারবেন। যেরকম এইখানে একটা সার্কেল থেকে লাইন ড্র করলাম, করে এখানে দেখেন ট্যানজেন্ট সিম্বলটা হচ্ছে এরকম, হলুদ অংশটা যেটা দেখাচ্ছে এরকম একটা ট্যানজেন্ট সিম্বল দেখাবে, লাইন সার্কেল এরকম একটা দেখাবে। এরকম যখন দেখাবে, এখন দেখাচ্ছে না, যখন এরকম দেখাবে তখন আপনি জাস্ট ক্লিক করবেন। ডবল ক্লিক করলাম, তৈরি হয়ে গেছে। দেন জাস্ট আমি এখন মিরর করব। মিরর এন্টিটিসে গেলাম, এন্টিটিস টু মিরর। কোন কোন এন্টিটিস মিরর করতে হবে? এইটা, 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 এইটা। আর মিরর অ্যাবাউট কার সাপেক্ষে মিরর করতে হবে? এই সেন্ট্রাল লাইনের সাপেক্ষে। এই অংশটা চলে আসছে, জাস্ট টিক মার্ক করে দিব।
তৈরি হয়ে গেছে। এখন এদের মাঝখানের গ্যাপগুলো ঠিক মতো দিতে হবে, আর এখান থেকে এই গ্যাপগুলো ঠিক মতো দিতে হবে। তো এই সেন্টার, এটার সেন্টার টু এটার সেন্টার 106 আর এটার 80, এই দুটো আগে দিয়ে দিই। ডাইমেনশন, এটার সেন্টার টু এটার সেন্টার 106 আর এইটার সেন্টার টু এইটার সেন্টার 80। ওকে, আর এইটার সেন্টার টু এইটার সেন্টার 40 আর এইটার সেন্টার টু এইটার সেন্টার 38। ওকে, স্কেপে ক্লিক করলাম কারণ ভুল করে সেন্টার লাইনে ক্লিক করছি। এইটার সেন্টার টু এইটার সেন্টার 40, then এইটার সেন্টার টু এইটার সেন্টার 38। তৈরি হয়ে গেল এটার মতো। আর জাস্ট এই ভিতরের এরকম আর্ক একটা তৈরি করতে হবে। তো আমি জাস্ট এইখানে একটা সার্কেলই ড্র করতেছি এইটা সেন্টার থেকে। এইখানে কুইক স্ন্যাপে গেলাম, দেন কুইক স্ন্যাপে গিয়ে ইন্টারসেকশন স্ন্যাপে ক্লিক করলাম। এই ইন্টারসেকশন পয়েন্ট অটোমেটিক্যালি এইটা চলে আসবে। তো একটা জাস্ট সার্কেল ড্র করলাম, করে টিক মার্ক করলাম। এখন এই সার্কেলে ফার্স্টে ক্লিক করলাম, কন্ট্রোল প্রেস করলাম, দেন এই সার্কেল ক্লিক করলাম, মেক ট্যানজেন্ট, দেন সেম ভাবে এই সার্কেলে ক্লিক করলাম, কন্ট্রোল প্রেস করে ধরলাম, এই সার্কেলে ক্লিক করলাম, কন্ট্রোল ছেড়ে দিলাম, মেক ট্যানজেন্ট। ওকে, দেন ওকে, এই অংশটা তৈরি হয়ে গেছে। এখন জাস্ট এর নিচের অংশটা আমাদের ট্রিম করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। পাওয়ার ট্রিম, নিচের অংশটা ট্রিম করে দিলাম। এখন দেখেন এটা জাস্ট প্যান করি, কন্ট্রোল প্রেস করে ধরলাম, মিডল মাউস, দেন প্যান করে এইদিকে নিয়ে আসলাম, দেন এইটা অন করলাম, তৈরি হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই। এই স্কেচটা দেখানোর উদ্দেশ্য ছিল যে বিভিন্ন স্কেচ কমান্ড যেগুলো আমরা শিখলাম এগুলো ইউজ করে কিভাবে আমরা স্কেচ ড্র করব এটা দেখানো। আমি ভিডিও শেষে আরো কিছু স্কেচ অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যাড করে দিব, আপনারা ওইটা দেখে প্র্যাকটিস করে নিন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে বলে দিয়েন, আমি ওই প্র্যাকটিস অ্যাসাইনমেন্টগুলো আবার সলভ করে দেখাই দিব। তো আজ এই পর্যন্তই। দোয়া করি আপনাদের সলিড ওয়ার্ক শেখার জার্নি অনেক আনন্দদায়ক হোক। আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।